হাই ফ্রেন্ড, আমরা আজ চলে এসেছি বাঙালির হেসেল সাথে শম্পার রান্নাঘরে। আর আজকে আমরা বানাবো বানতোরা মাছের ডালনা, যেটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো আপনি যদি বাড়িতে বানতোরা মাছ আনেন তো এই পদ্ধতিতে একবার রান্না করে ফেলুন, দেখবেন রান্নাটি খুবই সুস্বাদু হয়। তো চলুন আজকে আমরা ঝটপট রান্নাটি করে ফেলি। প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা জল, নুন, হলুদ আর কিছুটা সর্ষে তেল দিয়ে মাছগুলো আমি ভাপিয়ে ভেজে নেব। শুধু তেলে যদি মাছ ভাজতাম তাহলে কিন্তু শক্ত হয়ে যেত, খেতে ভালো লাগে না। আর এইভাবে ভাজলে কিন্তু মাছগুলো খুব সফট হয়। আর একদিকে আমি কিছুটা আলু কেটে নিয়ে প্রেসারে দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। এরপরে আমি আপনাদের দেখিয়ে দেব মাছগুলো যে ভেজেছি ঠিক শেষে এই রকমই ভাজা হবে। এরপরে আমি একটা মশলা তৈরি করব। প্রথমেই আমি একটা মিক্সারে কিছুটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিয়ে দেবো। রসুনটা একটু কমই দেবেন, দিলে ভালো হয়। এরপরে আমি কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে যে রসুন আর পেঁয়াজের পেস্ট করেছি সেইটা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো। আর একটা বাটিতে আমি 1.5 চামচ মতন টক দই নেব। দইটা আমার বাড়িতেই পাতা। আর এই ভাজাতে আমি দিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা আর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি যে দইটা নিয়েছি তাতে একটু জল দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আর সাথে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন, আমার পেজটি সাবস্ক্রাইব করুন, সাথে লাইক বোতামে গিয়ে লাইক করুন। এরপরে আমি দেখুন আমার আলুটার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা গরম জল দেব। দিয়ে আলুটা যখন আমার বেশ ফুটে যাবে জল ঝোলের সাথে, তখন আমি এর মধ্যে যে মাছটা ভেজেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে যখন আমি দেখব আমার রান্নাটা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলা বেটে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি গুঁড়ো মশলা থাকে গরম মশলা, তাহলে সেটাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা কিন্তু দিয়ে রাখতে হবে, কারণ ঢাকনা যদি আমি খুলে রাখি তাহলে কিন্তু গরম মশলা গন্ধটা বেরিয়ে যায়। ওই জন্য ঢাকা দিয়েই রাখবেন।